আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে যে, গ্রামে বসবাসকারী এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খেদমতে হাজির হইয়া বলিল, তোমরা কি বাচ্চাদের আদর করো? আমরা তো তাহাদেরকে আদর করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলিলেন, যদি আল্লাহ তাআলা তোমাদের দিল হইতে রহমতের মূল বাহির করিয়া দিয়া থাকেন, তবে ইহাতে আমার কি করার আছে? বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা একে অপরকে হাদিয়া দাও, কেননা হাদিয়া অন্তরের বিদ্বেষ ও শত্রুতা দূর করে। কোনো প্রতিবেশিনী তাহার প্রতিবেশিনীর হাদিয়াকে তুচ্ছ মনে করিবে না, যদিও উহা ছাগলের ক্ষুধার একটি টুকরাই হোক না কেন। এমনইভাবে হাদিয়া দাতাও এই হাদিয়াকে কম মনে করিবে না। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমাদের মধ্যে কেহ যেন সামান্য নেকিকেও মামুলি মনে না করে। যদি অন্য কোনো নেকি না হইতে পারে, তবে আপন ভাইয়ের সহিত হাসি মুখে সাক্ষাৎ করাও নেকি। যখন তোমরা রান্নার জন্য গোশত খরিদ করো অথবা সালন রান্না করো, তখন শুরুয়া বাড়াইয়া দাও এবং উহা হইতে কিছু বাহির করিয়া তোমার প্রতিবেশীকেও দাও। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিতে পারিবে না, যাহার উপদ্রব হইতে তাহার প্রতিবেশী নিরাপদে থাকিতে পারে না। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ও আখিরাতের দিনের উপর ঈমান রাখে, তাহার কর্তব্য হইল সে যেন তার প্রতিবেশীর সহিত সম্মানজনক ব্যবহার করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিবেশীর হক কি? তিনি বলিলেন, যদি সে তোমার নিকট কিছু চায়, তবে তাহাকে দাও। যদি সে তোমার নিকট সাহায্য চায়, তবে তুমি তাহার সাহায্য করো। যদি সে নিজের প্রয়োজনে ধার চায়, তবে তাহাকে ধার দাও। যদি সে তোমাকে দাওয়াত করে, তবে উহা কবুল করো। যদি সে অসুস্থ হইয়া পড়ে, তবে তাহাকে দেখিতে দাও। যদি তাহার এন্তেকাল হইয়া যায়, তবে তাহার জানাজার সঙ্গে দাও। যদি সে কোনো মুসিবতে পড়ে, তবে তাহাকে সান্ত্বনা দাও। নিজের পাতিলের গোশত রান্নার খুশবু দ্বারা তাহাকে কষ্ট পৌঁছাইও না, কেননা হইতে পারে যে অভাবের কারণে সে গোশত রান্না করিতে পারে না, বরং উহা হইতে কিছু তাহার ঘরেও পাঠিয়ে দাও। তোমার বাড়ির ইমারত তাহার ইমারত হইতে এরূপ উঁচা করিও না যে তাহার ঘরে বাতাস বন্ধ হইয়া যায়। অবশ্য তাহার অনুমতিক্রমে হইলে ভিন্ন কথা। তারগিব। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।